এই যে দেখেন কিলাম লুচি হয়ে গেছে, মুচমুচে হয়েছে কত সুন্দর, একদম খাস্তা হয়ে গেল নিরামিষ ঘুগনি। আপনারা চাইলে নিরামিষ এরকম ঘুগনি বানায় খেতে পারেন সকালে। এগুলো শুকা গেছে উঠানে, যে রোদ বাড়াইছে আর গরম পড়ছে, সব মানুষের ধান শুকায় গেল। ওই যে সব ছাদে ধান নেড়ে দিছে, ওইদিকে রাস্তার দিকে নেড়ে দিছে। হ্যাঁ, গাছগুলো জল দিয়ে দাও, যে গরম পড়ছে আর রোদ। বালতি নাই দিদা, বালতি ভেঙে গেছে, ওই যে গাবলাতে জল দাও। ওই যে বালতির আগে ভেঙে গেছে, ওই যে মা ওইখানে ফেলে দিছে বৃষ্টিতে কিনা। বালতিটা প্লাস্টিকের বালতি ছিল, পচে গেছে, পচে গেছে বালতিটা। ওই যে নিচে ফেলছে, ওই যে নিচে ফেলে দিছে। সেই গরম পড়ছে। এটা বাইতে গাছ না? এগুলো ডাটা দাও না, এগুলো বড় হয় নাই। আর ওই যে এই সাইডের গুলো বড় হয়েছে, কত সুন্দর। পারবা না চারতে? চারতে পারবা? চারি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বেশি ঘন হয়ে গেছে না, ডাটাগুলো ই হবে না, বাড়বে না। এই গাছটা মরে গেল, সূর্যমুখী গাছ। শীতের সময় আবার যদি ঠিক হয়ে যায় তো হবে। সার মার দেওয়া হয়েছে, তাও গাছটা মরে গেল। আর পাতা ফুলও তো কত, পাতাগুলো সব শুকায় গেছে। এই যে এটা তো লাগাইছিল, ডাটা লাগাইছিল, কিন্তু এটা বালু মাটি কিনা, ওই জন্য হয় নাই, দেখো একটা হয় নাই। আর এগুলো এই মাটিগুলো তো হয়েছে। এই যে নিচের দিকে ওই যে ওইখানেও লাগাইছে ডাটা, ওখানে কিচ্ছু হয় না। ওখানকার মাটি ভালো। হ্যাঁ, ডাটাগুলো ফাঁকা ফাঁকা করে দিলে কিনা ই হবে, ঘন ই হবে, আয় হবে। দিদা, এটা একটা টমেটো গাছ, চেনো না? এগুলো কোন টমেটো? এই যে এটা, এই ক্যারেটে একাই হয়েছে। আরে ছোটবেলায় তোমরা খেলছো কি জানি না, আমরা খেলতাম। এই যে হ্যাঁ হ্যাঁ, বেগুন বেগুন বেগুন, ছোট ছোট বেগুন হয়, ওগুলো দিয়ে আগে ছোটবেলায় খেলতাম। একাই হয়েছে গাছটা। বন্ধুরা, সকাল সকাল চলে আসছি সকালকার টিফিন নিয়ে। এই দেখেন আমার হাতে তো দেখতেইছেন, আমি একরকম করতে চাইলাম রেসিপি, মা অন্যরকম নিয়ে চলে আসছে। মা মটর আর আলু সিদ্ধ করে নিয়ে চলে আসছে। আর তারপরে বুদ্ধি করলাম সকালকার টিফিন বানাই আজকে। লুচি, কিলাম লুচি বানাবো আর নিরামিষ ঘুগনি করব। হাওয়াটা কিন্তু সেই লাগতেছে ওইদিকে। আমাদের পুরো বাগানের হাওয়া না, ঠান্ডা হাওয়া একবারে। আর বাঁশের গাছ সব কাটে দিছে, আর এইটুকুন আছে, এইটুকুন কাটে দিলেই পরিষ্কার। এইটু বাঁশের জার উল্টে একদম ধান খেতে যায় পড়ে রয়েছে। ধানের কত ক্ষতি হয়ে গেল এই বাঁশের জারটুকুনে। ওই যে ধানে ওইদিকে ধান হয় নাই তো, বাঁশের নিচে ধান হয় নাই, সব মরে গেছে। পুরো বাঁশের ই করে দিছে, ধান কাটা শুরু হয়ে গেছে। ওই যে ওইদিকে ধান কাটতেছে, সব ধান কাটতেছে। ধান মাঠে কেটে দিলেই আমাদের একবারে মাঠ পরিষ্কার। মা একা তো, মা ছোলার মটর সিদ্ধ করছে, আলু তো মা একা বানানে আমাদের বাড়ি নিয়ে চলে আসছে, বলছে যে সবাই মিলেমিশে খাই। তো মা এবার আটা ছুনুক আমি গুছাই দেই, আর আমি এদিকে তরকারিটা বসাই দিই, নিরামিষ তরকারি। এই দেখেন আলু আর মটর সিদ্ধ করে নিয়ে চলে আসছে। আলুটা পরে আধে ভেঙে দেবো, ওই জন্য রেখে দিচ্ছি। আর আমি মাকে সবকিছু গুছাই দিয়া মা আটাটা মাখতে। এই দেখেন আমার সবকিছু গুছানো হয়ে গেছে, আমি এদিক তরকারি রান্না করবো আর মা এদিকে আটা মাখুক। নিরামিষ তরকারি রান্না করবো আজকে, একবারে শনিবার তো, আজকে একবারে নিরামিষ করে সবকিছু করব। ওইটা আটা দিয়ে দিলাম, এটা সুজি দেব। সুজি দিলে কিলাম লুচিতে একদম নরম হয়, এই যে সুজি। আর এটা টেস্ট বাড়ানোর জন্য বেসন দেব, চুলার বেসন। আর একটু টেস্ট বাড়ানোর জন্য বিয়ে বাড়ি যে জাউন দেয় আপনাদের, ওই জাউনটা খাবেন না, নিয়ে চলে আসবেন। এই যে হাতে ঘষে দিলাম, এটা দাঁতে পড়বে আর সেই লাগবে। আর কালো জিরে তো সবাই জানে, কালো জিরে দিতে হয় লুচিতে। সবার শেষে এবার লবণ দেব।
লবণ দেওয়ার পর এবার তেল দেব, তেল দিয়ে জিনিসটা মোলাম করে নেব। এবার মা লুচিটা ময়াম দিয়ে দাও সেই সুন্দর করে। আটাটা যত ময়াম দিবে তত লুচি খাসতে হবে। খাস্তা মানে মুচমুচে নাকি? হ্যাঁ, একবারে মুচমুচ করে। আমার এদিকে গোছানো হয়ে গেছে, পলাশ কড়াই মাটি দিয়ে রাখছি, রুটি নিয়ে আসো যাও। যে রোদ গেলে তো কালো হয়ে যাবো। ওরে বাপরে, কড়াই যে জায়গা দিয়ে রাখছে তা একটু আগে দিদা মেজে দিল, মাটায় দিল, তাও কি গরম হয়েছে কত। ওই অনেক গরম হয়েছে না? হ্যাঁ, ধরা যাচ্ছে না, রোদের পাওয়ার কত, ও বাবা, সেই গরম না। এর মধ্যে লুচি ভাজা হয়ে যাবে এখন, যত গরম হয়েছে কড়াই। আমি এবার রাখা ধরায় দেই। এখনো তো গরম পড়েনি, আরো গরম পড়বে। না চিনি দেবো না। ছাদের উপরে ডিম ফাটাই দিলে কিনা একাই অমলেট হয়ে যাবে। অনেকটাই মোলাম হয়ে গেছে, এখন জল দেবো আর মাখাবো। আস্তে আস্তে জল দেবো, আস্তে আস্তে মাখতে মাখতে কত সুন্দর হয়ে গেছে। ওই যে ছাতু খায় না, ছাতু সব এরকম শুকনা ছাতু। আমরা ছোটবেলায় না পেঁয়াজ নিতাম আর ছাতু খাইতাম, মানে মাঠে জিন পাট আসতো, ওদের না ছাতু খুব টেস্ট করে, কি জানি কি কি দিয়ে বানায়, ছোলা, গম, ভুট্টা, জব অনেক কিছু দিয়ে বানায়। তো তো ছাতুটাকে লবণ চিনি দিতে হয় না, লবণ দিয়ে শুকনা শুকনা করে মাখায়া আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইতাম, ওদের কাছ থেকে চায় নিয়ে। এত টেস্ট লাগতো, ওইরকম ছাতু আর পাই না। এই যে বাগানে এসছে তো জিন পাট, এই যে সব ধান কাটতে। এখন অত টেস্ট করে বানাবেরই পারবে না কেউ। আমি তো আজকে পেঁয়াজ রসুন দেবো না তরকারিতে, ঘুগনিতে। এই দেখেন, জিরা, মেথি, ধনিয়া আর গোটা গরম মশলা আর লঙ্কা শুকনো খোলায় ভাজে নেই। শুকনো খোলায় ভাজলে টেস্ট বাড়ে বেশি। সেন্ট করে না, ভাজা ভাজা মশলা তো সেন্ট করে বেশি। ভাজা মশলাতে সেই সেন্ট করে। কারণ যে তোমরা খিচুড়ি করার সময় এই মশলাগুলো ভাজো কিনা, তখন খুব সেন্ট বাড়ায়। আর এইভাবে ভেজে দিলে তরকারিটাও টেস্ট হয় বেশি। এদিকে আটা ছানা হয়ে গেছে, কত দেরি হবে এখন তরকারি করতে। এটা তেল দেবো, মাঝে মাঝে শুকা যাচ্ছে। না না, তেল দিলে শুকাবে না, একটু আদাও। তেল দিয়ে থাল দিয়ে ঢেকে রাখো। আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে, ঘুগনি রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল, জিরে, টমেটো, টমেটো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভাজার পরে লঙ্কা আর আদা বাটা আছে দিয়ে দিলাম। এটা কি শুকনো লঙ্কা বাটা আছে? না, শুকনো লঙ্কা 2-1টা দিছি আর আদা কাঁচা লঙ্কা মিশাইয়া। ওই জন্য তো লাল কালার হয়েছে। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো, হলুদ, যাবে। ওটা কি ঘুঘু না ইয়ে আছে? এত রোদের ভিতরে যা পড়ে গেছে নাকি? চান করে আছে, শুকাচ্ছে সেই। মশলা দেখেন, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আলু আমি হাতে ভেঙে দেবো। মা সিদ্ধ করে নিয়ে আসছে, আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে। আচ্ছা দিদা, কি উপলক্ষে তুমি ঘুগনি আর আলু সিদ্ধ করে আনলা? সকালকার টিফিন মনে পড়ছে, সকালকার টিফিন দেবো, তো আসতে দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল। এবার আলুটা কিছু সময় কষাবো। আমি এদিকে আলুটা কষাই, কষাতে কষাতে মা ওইদিকে শুকনো মশলাটা বাটুক। একবারে শুকনো করে বাটবা, জল দিবা না, ঝরঝরা করে বাটো। মিক্সিতে করলে তো ভালো হতো। পাটাতে করলে ভালো হয়, অল্প তো মিক্সিতে অত ভালো হবে না। এই দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মটরটা দিয়ে দেবো, সিদ্ধ মটর। এদিকে দিদার মশলার সেন্টই বেশি করাইছে তোমার ওই ইসের চাইতে, ঘুগনির চাইতে। ওইটাই তো, এর মধ্যে দিলেই তো বাপরে সেন্ট বাড়ি দেবে। ওই জন্য তো নিরামিষ, ওই জন্য তো নিরামিষ ঘুগনি।
এই যে মশলা অনেকক্ষণ ঢেকে রাখছি, এখন গুলিগুলো করে নেই। ওদিকে ঘুগনি হয়ে গেছে, ছোট ছোট করে গুলিগুলো করে নাও, ছোট ছোট করে গুলিগুলো করে নেই তাড়াতাড়ি। ক্লাব লুচি কি ছোট ছোট ক্লাব নাকি? হ্যাঁ, এটাতে গুলে রাখো, ঝটপট করে। ছোট ছোট ক্লাব লুচি করলে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এই দেখেন আমার তরকারি ঘুগনি কমপ্লিট। এবার মশলাটা দিয়ে দেবো, ভাজা মশলাটা। এই যে মা বাইটে দিল ভাজা মশলা দিয়ে। বেশি সময় জাল দেবো না, কিছু সময় ফোটাল নিলাম, এখন নামা দেবো। হয়ে গেল নিরামিষ ঘুগনি। আপনারা চাইলে নিরামিষ এরকম ঘুগনি বানায় খেতে পারেন সকালে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, লুচি ভাজার সাদা তেল দিয়ে দেবো। কেন ক্লাব লুচি সরষের তেল ভাজা যায় না? ভাজা যায়, কিন্তু সরষের তেল সেন্ট করে বেশি, সাদা তেল বেশি ভালো লুচির পক্ষে। মা এদিকে লুচি বেলে দিচ্ছে। ক্লাব লুচি কি ফুলবে? ফুলবে তো অবশ্যই। এই যে ফোটা শুরু হয়ে গেছে। সকালকার পুরীর মতো লাগতেছে, ডাল পুরি। আরো দিতে পারবো। এই যে দেখেন কিলাম লুচি হয়ে গেছে, মুচমুচে হয়েছে, কত সুন্দর, একদম খাস্তা। একটু ভেঙে দেখো তো, ভাঙে না? ভাঙবে আর লুচি বলবে। ক্লাব লুচি তো খেলাম, এখন দিদাকে বললাম যে নিমকি বানায় দিতে। এখন ক্লাব লুচিকে নিমকি বানাবে। নিমকি খাবে? তুমি বানাতে পারবে না তো? দেখি চেষ্টা করে। এই যে চাক্কু থাকলো, চাকুতে জল আছে, জল। ক্লাব লুচিগুলো ফুলতেছে কিন্তু সেই সুন্দর, একদম সব মুচমুচে হয়েছে। হ্যাঁ, ওরে বাপরে, একদম মুচমুচে খাস্তা, সব রকম ব্যবস্থা আছে। তোমার কি আগে মিষ্টির দোকান ছিল নাকি? সেই সুন্দর হয়েছে। মিষ্টির দোকান ছিল না, ছোটবেলা থেকে সব কিছু জানতেন। আর এখন জানো না? এখন তোমার মেয়েরা এখন ভালো জানে। দোকানে কাটে কিনা একবারে ধার চাক্কু দিয়ে, ওই জন্য ভালো করে হয়। হ্যাঁ, রোলার আটা, আর এটা তো ময়দা। এবার আমি নিমকি গুলো দিয়ে দিই। সেই হয়েছে, সেই কত সুন্দর হয়েছে। এটাতে রাখলাম। হ্যাঁ, দাও। ফুচকার মতো দিল। তো কত সুন্দর হচ্ছে। তোমার ক্লাব লুচির চাইতে ক্লাব নিমকি ভালো হচ্ছে। জাল বেশি দিল।
এই দেখেন আমার কিলাব লুচি দেখেন 2 থালা হয়ে গেল। এবার খাওয়ার পালা। এবার খাওয়ার পালা। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এবার মা আর আমি খাই নেই। পলাশের বাবা আজকে এখনো আসে নাই কাজে থেকে। কিলাব লুচি লুচি কত সুন্দর দেখা যাচ্ছে। আর হলো আর দেবো না? কিলাব নিমকি আছে। কিলাব নিমকি, নিমকি আমরা আগেই খাই নিছি, এখন খাবো না। আর নাও নিরামিষ ঘুগনি, খেয়ে দেখো কেমন হয়েছে। শুরু করলাম। লুচিগুলা 2 আঁক লাগাতেই হচ্ছে, দেখেন ভিতরে একদম খাস্তা, 2টা হয়ে যাচ্ছে। তরকারিটা ছেন কি, এই মশলাটা কচুরিতেও দেওয়া যায়, ওই জন্য কচুরি কচুরি ছেন করছে। দিদা কেমন লাগতেছে? আরে পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি রান্না করা সেটাই ভালো লাগে। তুমি তো এমনি পেঁয়াজ রসুন কমই খাও। এটাই ভালো। সেই টেস্ট। আপনারা বিকালবেলা এরকম টিফিন করেও খেতে পারেন। কালো জিরে জাউন দাঁতে পড়তেছে আর সেই সেন্ট। মা লুচি উঠায় নাও। নিরামিষ তরকারি এইভাবে ট্রাই করবেন আপনারা।